ভারতের অসম রাজ্যের নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যা মন্দির হিন্দু ধর্মের অন্যতম প্রধান শক্তিপীঠ। এই মন্দিরের ইতিহাস ও মাহাত্ম্য জড়িয়ে রয়েছে দেবী সতী, ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর এক গভীর পৌরাণিক কাহিনীর সঙ্গে। প্রাচীন কাহিনী অনুযায়ী রাজা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তার জামাতা ভগবান শিবকে সেই যজ্ঞে আমন্ত্রণ জানাননি। দেবী সতী পিতার যজ্ঞে উপস্থিত হলে রাজা দক্ষ ভগবান শিবকে অপমান করেন। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। সতীর মৃত্যু সংবাদ শুনে ভগবান শিব শোকে বিহ্বল হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। সৃষ্টিজগতকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। সেই দেহাংশ ভারতের বিভিন্ন স্থানে পতিত হয়ে 51টি শক্তিপীঠের সৃষ্টি হয়। বিশ্বাস করা হয় দেবী সতীর যোনি অংশটি অসমের নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল। সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় মা কামাখ্যা শক্তিপীঠ। এখানকার গর্ভগৃহে কোনো দেবী মূর্তি নেই। প্রাকৃতিক শিলাখণ্ডের একটি ফাঁক যেখানে নিরন্তর জলধারা প্রবাহিত হয়, তাকেই মা কামাখ্যার রূপে পূজা করা হয়। কথিত আছে কামদেব একসময় ভগবান শিবের ক্রোধে তাঁর সৌন্দর্য ও শক্তি হারিয়েছিলেন। পরে তিনি এই পবিত্র স্থানে দেবী কামাখ্যার আরাধনা করে পুনরায় তাঁর রূপ ও শক্তি ফিরে পান। সেই থেকেই দেবীর নাম হয় কামাখ্যা, অর্থাৎ যিনি কামনা পূরণ করেন। প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত অম্বুবাচী মেলা মা কামাখ্যা মন্দিরের অন্যতম প্রধান উৎসব। এই সময় বিশ্বাস করা হয় যে মা কামাখ্যা ঋতুমতী হন। 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং চতুর্থ দিনে বিশেষ পূজার মাধ্যমে দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয়। এই উৎসবে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত, সাধু ও তান্ত্রিক সমবেত হন। আজও মা কামাখ্যা মন্দির শক্তি, ভক্তি, তন্ত্রসাধনা ও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র হিসেবে সমগ্র বিশ্বের ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয়।